1600 বছরের পুরানো এক চীনা তাঁত শিল্পের গল্প, যার নাম ইউনচিন বা মেঘের সুতোয় বোনা ঐতিহ্য। নানজিং শহরে জন্ম নেওয়া এই বুনন শিল্প একসময় রাজকীয় পোশাকে ব্যবহৃত হতো, আর এখন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সেই ঐতিহ্য ফিরে পাচ্ছে নতুন প্রাণ। নানজিংয়ের ইউনচিন বুনন এক শিল্প, এক ঐতিহ্য আর এক সময়ের গল্প। চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে 1600 বছর আগে এই বুনন শিল্পের জন্ম। মসৃণ টেক্সচার, জটিল নকশা আর স্বর্ণরূপার সুতোয় মোড়ানো ইউনচিন কাপড় একসময় রাজবংশীয়দের গায়ে জড়ানো হতো। এই বুননের পেছনে আছে এক জটিল প্রক্রিয়া। জাকার্ড তাঁতে দুইজন কারিগর একসাথে কাজ করেন। উপরে বসে থাকা কারিগর তোলেন ওয়ার্প সুতো, আর নিচের কারিগর বোনেন হুইফট সুতো। তাতে জোড়েন রঙিন সুতো, এমনকি সোনার সুতোও। দক্ষ কারিগররাও দিনে মাত্র 5 থেকে 6 সেন্টিমিটার কাপড় তৈরি করতে পারেন। ইউনচিনে সিল্ক ছাড়াও ব্যবহৃত হয় সোনার সুতো, এমনকি ময়ূরের পালক। এই রং পরিবর্তনের সূক্ষ্মতা এখনো কোনো মেশিন করতে পারে না। 2009 সালে এই ইউনচিন তাঁত শিল্পকে বিশ্ব মানবজাতির বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আর আজকের ইউনচিন প্রযুক্তির হাত ধরে নতুন প্রাণ পাচ্ছে। ভিআর প্রযুক্তি আর এআই গাইড এখন দর্শনার্থীদের দেখাচ্ছে ইউনচিনের ইতিহাস। নানজিংয়ের ইউনচিন ব্রোকেট মিউজিয়াম এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন ইতিহাস আর ভবিষ্যতের সেতু বন্ধন তৈরি করছে। সাংহাই মিউজিয়ামে এখন প্রদর্শিত হচ্ছে সং রাজবংশের পোশাক, যা নতুন করে তৈরি হয়েছে ইউনচিন কারিগরদের হাতে। ইউনচিন শুধু কাপড় নয়, এটা আমাদের বুদ্ধিমত্তা, শিল্প এবং সৌন্দর্যবোধের প্রতিফলন। আমরা চাই প্রযুক্তির মাধ্যমে ইউনচিনের গল্প পৌঁছে যাক আরও বেশি মানুষের কাছে। একটা তাঁতের সুতোয় বাঁধা ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার সংমিশ্রণ। ইউনচিন তার প্রতিটি রঙে তুলে ধরে চীনা ঐতিহ্যের শিকড়, আর সেই ঐতিহ্য আজ আধুনিক প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।